আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বাবার জন্য ওষুধ কিনে নিচ্ছে, আর একটা দেখি ভ্যান আম নিয়ে বসে আছে। আসলে আমগুলো যতটা সুন্দর দেখা যায় আসলে খেতে অত মজা না। এখানে স্বপ্নের ভিতরে চলে আসলাম কিছু কেনাকাটার জন্য। এদিকে শিফামা বলতেছে যে আম্মু আমাকে এই আইসক্রিমটা কিনে দিবা। যাই হোক, এখান থেকে নিব না, ও কোনটা দেখায় একটু দেখে নিলাম, অন্য দোকান থেকে কিনে দিব। তো এই যে কেনাকাটা শেষ করে লিচুর দোকানে চলে আসলাম। শিফামা নাকি লিচু খাবে, তো এখান থেকে লিচু নিয়ে নিলাম। লিচুগুলো মিষ্টিই ছিল, ভেবেছিলাম যে নাটক হবে। আসলে আমার কাছে বোম্বাই লিচু ছাড়া কোনো লিচুই ভালো লাগে না। দেখাচ্ছি শিফামা এরকম দেখায়, বলে যে লিচু মানে নাম বলতে মানে এরকম খাবে। তো এই যে লিচু কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম মাছ বাজারে। এসে দেখি বিশাল বড় একটা বোয়াল মাছ নিয়ে বসে আছে উনি। আমি জিজ্ঞাসা করলাম যে বোয়ালটা কত, বলতেছে যে কেজি 1000 টাকা কেজি। এত দাম বাবারে বাবা, মানুষ কি খাবে বলেন তো? সব কিছু এত দাম। কাঁচা বাজার, কাঁচা সবজি 120 টাকার নিচে কোনো সবজি নাই, বলেন তো কি খাবে? তো যাই হোক, এদিকে ঘুরে ঘুরে মাছগুলো ভিডিও করে নিচ্ছি, আর যদি পছন্দ হয় এখান থেকে মাছ কিনে নিব। তো আমাদের কাছেও মাছগুলো অত ভালো লাগে নাই। যাই হোক, এখান থেকে চলে আসলাম। এসে যে কেনাকাটা শেষ করে বাড়িতে সব বাজার নামিয়ে নিলাম। এখানে এই যে চালনটা দেখছেন, এটার ভিতরে সবগুলা লিচু রেখে দিব। বাবা বলতেছে যে এরকমভাবেই রেখে দাও তাহলে ভালো থাকবে, তো এইভাবেই রেখে দিবা। আর আটা, ডাল, চাল সব কিছু রেখে দিব এখন গুছিয়ে। তো এই যে গুছিয়ে রেখে এখন চলে আসলাম রান্নার কাছে। আমার শাশুড়ি মা মিষ্টি আচার বানিয়ে নিল। এই যে দেখেন মিষ্টি আচার বানাচ্ছে। সিফাত মিষ্টি আচার ছাড়া খায় না, আমিও খাই না, তার জন্য মা মিষ্টি আচারই বানাচ্ছে। এদিকে জালি কুমড়া আমার শ্বশুর নিয়ে আসছে। বলেছিলাম বাবা আপনি জালি কুমড়া নিয়ে আসেন, 2500 এত দাম পড়েছে কি বলবো, একটা 70-80 টাকা, তো বাবা নিয়ে আসছে 60 টাকা, তাও বাবাটা একটু বড় ছিল। এই যে এক তরকারি হবে আর কি। তো মাকে বলতেছিলাম মা এটা ভেজে রান্না করব, বলতেছে হলো যে হ্যাঁ ভেজে রান্না করো, খেতে ভালো লাগবে। এদিকে হচ্ছে আচার বানানো শেষ করে আমার শাশুড়ি মা কাঁচা আমের আমসত্ত্ব করবে। মূলত হচ্ছে আমাদের ফ্রিজ খালি করা লাগবে, তার জন্য ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যেগুলো ডিপ করে রেখেছিলাম। এই যে আমসত্ত্বর জন্য মা সব কিছু রেডি করে নিচ্ছে, কুলার ভিতরে আমসত্ত্ব দিয়ে দিল। আসলে রৌদ্র নাই, তো তার জন্য আমাদের চুলার ভিতরেই রেখে রেখে শুকিয়ে নিতে হবে। তো এই যে মা বুদ্ধি করে 2টা আমসত্ত্ব দিয়েছে, যদি একটা দেয় তাহলে অনেক বড় মোটা হয়। তো আমার ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।